দেখো 31 নম্বর অঙ্ক, দেখাও যে x + 1 x + 2 3x - 1 3x - 4 সবগুলো অংশটুকু কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। এইটুক দিয়ে আমরা এইটুক কি করব, প্রমাণ করব বা দেখাবো। হ্যাঁ, আচ্ছা আমরা কি জানি যে এই অংশটুকু দেওয়া থাকলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়, সবচেয়ে সুবিধা হয়। কেন? কারণ আগে থেকে আমাদেরকে উত্তর তারা দিয়ে দেয়, আগে থেকে উত্তর আমাদের কি করে দিয়ে দেয়। তাহলে আমরা অবশ্যই লিখবো সমাধান, এইটুক কি আমাদের লেফট হ্যান্ড সাইড, এইটুক কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখবো x + 1 x + 2 3x - 1 3x - 4। এখন দেখো, এখন কোনটা কার সাথে নিবা একটা কনফিউশন থাকে না। এখন আমাদের দেখবা যে এই যে আমাদের এই অংশটুকু তারা দিয়ে দিচ্ছে, এখানে দেখবা যে কি আছে, প্রথমে কি আছে 3x², এখানে প্রথমে কি আছে 3x²। আমরা জানি এই অংশটুকু সম্পূর্ণ অংশটুকু কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। তো আমি দেখো এখানে কি 3x আছে, না এখানে আছে, না এখানে আছে, এটা আছে আর এটা আছে, এই অংশটুকু আছে আর এই অংশটুকু আছে। তাহলে আমি এটার সাথে হয় এটা নিব, এটার সাথে না হয় এটা নিব, আবার এটার সাথে হয় এটা নিব, এটার সাথে না হয় এটা নিব। কথা বুঝতে পারছো? তাহলে আমি এই অংশটুকুর সাথে যদি প্রথম অংশটুকু নেই, তাহলে আমরা দেখবো যে এটা মিলে কিনা। ঠিক আছে, 3x², দেখো 3x দিয়ে x এর গুণ করলে কি 3x² হয় না? আচ্ছা, আবার দেখো 3x দিয়ে x এর গুণ করে 3x² হয় না? হয়। এবং মাঝখানে কি লাগবে, +2x লাগবে। দেখো আমি এটা দিয়ে এটা গুণ করলাম, 3x² হয়ে গেল। তারপর আমি 1 দিয়ে এটা গুণ করব, 1 একে 1, 3x দিয়ে এটা গুণ করলে 3x না, ঠিক আছে না? দেখবা এটার সাথে যখন এটা নেবে দেখবা যে অটো মিলে গেছে, কারণ আমি এইটা হয় এটার সাথে হয় এটা নিব, না হয় এটা নিব, এবং দেখবো যে আমার 3x² প্রথমে আছে কিনা এটা দেখবো, এবং 2x আছে কিনা, এবং -1 হয় কিনা। তো দেখো আমি যদি এই অংশটুকুর সাথে এটা নেই, তাহলে আমার দাঁড়ায় কি x + 1 আর 3x - 1, এটার সাথে এটা নাও, তাহলে x + 2 3x - 4। এখন দেখো x দিয়ে এটাকে কি করবা, গুণ করবা, x 3x - 1, মাঝখানে কি চিহ্ন, প্লাস, এই 1 এই 1, এই অংশটুকু নাও 3x - 1, এই সেকেন্ড ভেক্টর দাও, x এই অংশটুকু নাও, গুণ হিসেবে আছে না, এই অংশটুকু গুণ হিসেবে আছে না, এই x ঠিক রাখো, 3x - 4, মাঝখানে কি চিহ্ন, প্লাস, এই 2 দিয়ে এই অংশটুকুতে গুণ হিসেবে নাও। ওকে, এখন গুণ করো, 3x দিয়ে x এর গুণ করো, 3x² না, প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে 1 এর গুণ করো x না, প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস, 3x দিয়ে 1 এর গুণ করো 3x না, এই যে 3 একে 3, এক যে আছে তাই, প্লাসে মাইনাসে মাইনাস, একে একে 1, দেখছো? এই যে আমার 3x² এই 3x² হয়ে গেছে। দেখো 3x থেকে x গেলে গা, এই যে +2x গেছে। ওকে, এই তাহলে এটা গুণ করো, 3 দিয়ে ইনো 1 আছে, প্লাসে প্লাসে প্লাস দিবা না, 3x গুণ করো x², প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে x এর গুণ করো, এই 4x, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সংখ্যা দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 7 1 এই 1, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে এই 8। দেখছো, জাস্ট কি করলাম, একটা একটা দিয়ে গুণ করলাম। তাহলে এখানে 3x² ঠিক রাখো, এখানে x কয়টা, 3টা, এখানে x কয়টা, একটা, আলাদা চিহ্ন থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, যেহেতু বড় অক্ষরে প্লাস, এই প্লাস, 3 থেকে 1 গেলে গা 8x, এই -1 এই -1, দেখছো অংশটুকু মিলে গেছে। আবার দেখো ব্র্যাকেট দাও, 3x² ঠিক রাখো, এখন 6টার থেকে 4টে গেলে কয়টা থাকে, 2টা, সাথে x আছে, এই x, কারণ আলাদা আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, যেহেতু বড় অক্ষরের আগে প্লাস চিহ্ন, এই জন্য প্লাস, এই -8 -8, দেখছো, এই এই তাহলে রাইট হ্যান্ড সাইড হইছে। সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি কইছে, দেখাও যে, তাহলে কি হবে, শোন। আবার দেখো যদি বাংলাতে লেখো তাহলে লিখবে এটা বাম পক্ষ, আর এটা কি ডান পক্ষ, ডান পক্ষ লিখে ইনো লিখবে পড়ে কি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, কি হইলো, দেখানো, দেখানো হলো। যদি বাংলাতে কেউ লিখতে চাও লিখতে পারো, তবে ইংরেজিতে লিখবা সময়কে বাঁচানোর জন্য। হ্যাঁ, এও লিখতে পারো আর কি। হ্যাঁ, লেখো।